This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরের বছরই বিধানসভা নির্বাচন, তবে তার আগে বাংলা সহ 4টি রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন, যার মধ্যে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রও রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই একটি কেন্দ্রে নির্বাচনের জন্য আপাতত 18 থেকে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। সেই কেন্দ্রেই উপনির্বাচন রয়েছে। আগামী 19 জুন হবে ভোট। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে এসে পৌঁছবে বাহিনী। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে, একটি কেন্দ্রের ভোটের জন্য এত সংখ্যক বাহিনী মোতায়েন করছে কমিশন। প্রসঙ্গত, ভোট হলে বরাবরই বিরোধীদের অভিযোগ থাকে শাসক দলের বিরুদ্ধে। ভোট লুট থেকে কারচুপি, এইসব প্রসঙ্গে প্রধানত অভিযোগ থাকে। তারপর তারা জিতে যায়, তবে সেই যুক্তি খণ্ডন করে তৃণমূল। এর আগে 2021-এর বিধানসভা ভোটে নাসির উদ্দিন আহমেদ 1,11,000-এর বেশি ভোটে তার নিকটবর্তী বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিলেন। তার প্রয়াণের পর এবার সেই আসনে কে দাঁড়াবে সেই নিয়ে চলছে জল্পনা। এখানে উল্লেখ্য, শুধু বাংলা নয়, এর পাশাপাশি গুজরাটের 2 কেন্দ্র, কেরলের একটি এবং পাঞ্জাবের একটি কেন্দ্রেও ভোট রয়েছে ওই দিন। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।